তেলিয়ামুড়া থেকে করপোক হয়ে সাপ্রুম পর্যন্ত নতুন এনএইচ রাস্তার কাজ চলছে। অবশ্য যতনবাড়ি শান্তি কলোনি এলাকার একটি পরিবার এখনো পর্যন্ত সেই অর্থে ক্ষতিপূরণ পায়নি। জানা গেছে প্রায় 2.5 গাড়ি জায়গা এনএইচে পড়েছে। আর প্রথমবারে রেণুমালা তামাং তিনি কোনো নোটিশ তাকে দেওয়া হয়নি এনএইচ এর পক্ষ থেকে বা করপোক মহকুমা থেকে। পরবর্তীতে নিজের উদ্যোগে অ্যাপ্লিকেশন দেওয়া হয় করপোক মহকুমা অফিসে এবং করপোক মহকুমা অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল যে যতনবাড়ি তহসিলদারের সঙ্গে কথা বলার জন্য, অর্থাৎ কার্তিক রিয়াং এর সঙ্গে কথা বলার জন্য। কিন্তু কার্তিক বাবুকে বহুবার যোগাযোগ করা হয়। রেণুমালা তামাং জায়গা দিয়ে এনএইচ রাস্তা যাচ্ছে এবং সেখানে গিয়ে ভেরিফিকেশন করার জন্য কার্তিক বাবু প্রায় 26 দিন পরে জায়গা ভেরিফিকেশন করেছে। রেণুমালা তামাং ছেলে অভিযোগ করেছেন যে তহসিলদার কার্তিক রিয়াং তার বিরুদ্ধে সেখানে ভিজিট করতে গিয়ে কার্তিক বাবু লিখে আনলেন সুপারি ছাড়া ছিল 700টি ও রাবার চারা ছিল 100টি, কিন্তু 10 দিন পরে জানতে পারে সুপারির চারা মাত্র 200টি এবং সঙ্গে রাবার চারা 25টি রয়েছে এবং যার পরে যথারীতি একটা ক্ষোভ উগরে দিয়েছেন রেণুমালার তামাংয়ের পরিবার। কি রয়েছে বক্তব্য শুনুন। স্যারকে প্রায় 20-25 বার জানিয়েছিলাম, কিন্তু জানার পরেও তাই আসেনি। তারপরে আমার বাধ্য হয়ে করব গিয়ে আমি ডিএম স্যারের কাছে ক্লেম করে তারপরে তহসিল কার্তিক রিয়াং তিনি আসেন। তিনি এসে ভেরিফিকেশন করে নিয়েছিলেন। সুপারি ছাড়া লেগেছিলেন 700, তারপরে রবার ছাড়া লেগেছে 100। তারপরে কয়েক মাস যাওয়ার পর এখন আমি জানিয়েছিলেন কয়েকজন, এখানে আমার সুপারি ছাড়া 700 জায়গা 200 দেওয়া হয়েছে, তারপরে রবার ছাড়া দেওয়া হয়েছে 25টা। আমি সেটা প্রশাসনের কাছে আমার যে জায়গা ক্ষতি হয়েছে, আমার ছাড়া যে ছাড়াগুলো পড়েছে 700 ছাড়ার দাম আর 100 ছাড়ার সব রবার ছাড়ার দাম যেহেতু আমি পাই আইনের কাছে, এখানে ন্যায্য পেতে চাই প্রশাসনের কাছে। এটা আমার বলার। এখানে হচ্ছে গরিব মানুষ, আমার আশেপাশে একটা বাগান আছে, তিনি দুইবার টাকা পেয়েছে। আমি যদি তহসিল কার্তিক রিয়াংকে যদি টাকা দিতে পারতাম তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে চলে, এরপরে দিয়ে আমার কাজটা। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য তাদের যে জায়গাটি রয়েছে তা এনএইচ এ বেশ অংশ পড়েছে, যার কারণে এনএইচ এর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ক্ষেত্রে তহসিলদার তিনি গোটা বিষয়টি পরিদর্শন করেছেন এবং তারপর আশ্বাস দিয়েছেন যে টাকা দেওয়া হবে বা কিংবা ক্ষতিপূরণ দেওয়া হবে। এখনো পর্যন্ত সেই রেণুমালা তামাংয়ের পরিবার ক্ষতিপূরণ পায়নি, যার কারণে এবার ক্ষোভ উগরে দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।